সো আজকে আমি এই ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা ক্রিয়েট করতে চলেছি। আর আজকের ভিডিওটা আমি পুরো বাংলাতেই বানাবো। সো ঠিক আছে, ভিডিওটা শুরু করছি। আজকে আমি শাড়িটা পরে আছি, সেটা আমার মায়ের শাড়ি। এই শাড়িটা আমি অলরেডি একবার পরেছি দুর্গাপুজোতে, বাট আবার ইচ্ছে হলো পরতে সেকেন্ড টাইম। আর এই শাড়িটাতেই দেখাবো ওয়েডিং গেস্ট মেকআপ লুক। সো চলো। সো ফার্স্টলি আমি ইউজ করে নিচ্ছি পন্সের লাইট জেল ময়শ্চারাইজার, যাতে করে মেকআপটা ভালোভাবে স্কিনে বসে যায়। এটা স্কিনকে ভালোভাবে হাইড্রেটেড করে আর মেকআপের জন্য একটা ভালো বেস ক্রিয়েট করে। তারপর আমি ইউজ করছি সুইস বিউটির একটা হাইলাইটিং বেস প্রাইমার। এটা ভীষণই ভালো, আমি বহুদিন ধরে ইউজ করছি। আর এটা একটা ভীষণই একটা গ্লোই ডিউই বেস ক্রিয়েট করে ফর মেকআপ। সো আমি ভালোভাবে এটাকে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে, আর তারপর তোমরাই দেখতে পারবে এটা এতটাই গ্লোই। আমার এই কারণে এই প্রোডাক্টটা ভীষণ পছন্দের। You guys can see the glow after using it in my face. I really love it. I really love it. এরপর আমি ইউজ করছি একটা কনসিলার। এটা আমার শেডিডে একটা কনসিলার আমি ইউজ করছি আমার ডার্ক সার্কেলসগুলোকে হাইড করার জন্য। ফেসের যে এরিয়াগুলো আমার ডার্ক রয়েছে সেই জায়গাগুলোতেও আমি সেম কনসিলার ইউজ করে নিচ্ছি অল্প করে। তারপর ভালো করে এটাকে আমি ব্লেন্ড করব যেন কোনো কেকি ভাব না থাকে। সো প্রথমে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা পুরো ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি ইউজ করছি একটা ফাউন্ডেশন। এটাও আমার শেডের একটা ফাউন্ডেশন আমি ইউজ করছি ফ্রম মেবলিন, শেড নাম্বার 230। ফাউন্ডেশনটা হাতে অল্প করে নিয়ে আমি ফেসে অল্প অল্প করে লাগাচ্ছি, আর তারপর এটাকেও ভালোভাবে ফেসে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে। তারপর আমি আবারও একটা আমার শেড থেকে লাইট শেড একটা কনসিলার ইউজ করছি ফর হাইলাইটিং, আর সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আমার আইব্রোটাকেও একটা ব্রাউন শেডের আইব্রো পেন্সিল দিয়ে সেট করে নিচ্ছি ভালো করে। আইব্রো ফিল করার পর আমি চলে গেলাম আই মেকআপে। ফার্স্টেই আমি একটা লাইট শেড ইউজ করছি আইলেটার বেস ক্রিয়েট করার জন্য। তারপর ইউজ করে নিচ্ছি একটা ডার্ক পিঙ্ক শেড, আর আইলেটের মাঝ বরাবর আমি ইউজ করছি একটা শিমারি শেড। দেন আই কর্নারগুলোতেও হালকা একটু শিমারি শেড ইউজ করে নিচ্ছি। তারপর আইয়ের নিচের পার্টটাতে একটা ব্রাউন আইশ্যাডো ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ইউজ করে নিচ্ছি একটা আই কাজল। কাজলটাকে আমি আইল্যাশ লাইন বরাবর ভালোভাবে ইউজ করে নিচ্ছি। আর একটা ব্রাশ দিয়ে সেই কাজলটাকে ভালোভাবে চোখের ওপর ব্লেন্ড করে নিচ্ছি। আর সেই সেম ব্রাশ দিয়ে সেই ব্ল্যাক কাজল একটু চোখের তলাতেও ইউজ করে নিচ্ছি। তারপর চোখের ভেতরের পার্টটাতেও ভালোভাবে কাজল অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি বেসটাকে আবারও সেট করে নিচ্ছি। কম্প্যাক্ট ইউজের পর আমি ইউজ করছি একটা পিঙ্ক ব্লাশ। দিস ইজ এ প্রিটি পিঙ্ক শেড ব্লাশ। ব্লাশ ইউজের পর আমি ইউজ করে নিচ্ছি একটু হাইলাইটার, বিকজ ওয়েডিং লুকে একটু গ্লোই বেস হলে বেশি ভালো লাগে। এরপর আমি ইউজ করছি একটা রেড লিপ লাইনার।
আমি একটু পিচ পিঙ্ক লিপ শেড ক্রিয়েট করতে চাইছি। সো এই লাইট রেড পিঙ্ক শেডের একটা লাইনার আমি ইউজ করে নিচ্ছি। তারপর একটা প্রিটি পিঙ্ক লিপ শেড আমি ইউজ করছি, যে লিকুইড লিপস্টিক্স, দ্য শেড ইজ ভেরি নাইস। আমার পুরো লুকটাতে ভীষণভাবে যাচ্ছিল এই লিপস্টিকটা, সো তাই আমি এটাই ইউজ করে নিলাম। তারপর লিপটাকে হাইলাইট করার জন্য আমি আবারও একবার লিপ লাইনারটা ইউজ করে নিচ্ছি। যে কোনো শাড়ি লুকে তো বিন্দি মাস্ট, তো আমি একটা পিঙ্ক কালারের টিপ অনেক কষ্টে বার করেছি, তো সেটাই পরে নিলাম, যেটা আমার লুকের সাথে ভীষণভাবে যাচ্ছেও আর পুরো ফেসটাকেই চেঞ্জ করে দেয় এই একটা টিপ। দেন হেয়ার স্টাইলের জন্য আমি এই ফলস গাজরাটাকে ইউজ করছি। তারপর কানের পরতে গিয়ে তো আমি একেবারেই কনফিউজড হয়ে গেছিলাম, সো তারপর ভাবলাম যে কন্ট্রাস্ট করে পরলেই বেটার লাগছে, সো তাই আমি গোল্ডেনটা ছেড়ে ওই গ্রিনিশ টাইপ সি গ্রিন একটা কানে ছিল সেটাকেই আমি পরলাম। সো গাইজ, আই এম ডান উইথ মাই মেকআপ। আজকের জন্য এই পর্যন্তই, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।